পুরুলিয়ার গড়পঞ্চকোট তোমরা হয়তো অনেকবারই গেছো এবং সেখানে গিয়ে এই নাট মন্দিরও তোমরা অনেকবার দেখেছো, কিন্তু এই নাট মন্দিরের পিছনের জঙ্গল দিয়ে ট্রেক করে উঠে এই শতাব্দী প্রাচীন মন্দিরটা কখনো দেখেছো কি? নমস্কার বন্ধুরা, আমাদের মনসুন রাইড 1-এর বরন্তী লেক রাইডের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমরা বরন্তী রাইডের দ্বিতীয় দিনে কোথায় কোথায় সাইট সিন করলাম এবং কিভাবে বাড়ি ফিরলাম। একটা ভিতরের কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু ঝাড়খণ্ডের নতুন রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি। পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, ভালো লাগলে শেয়ার করো। চল শুরু করা যাক আজকের এপিসোড। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের বরন্তী রাইডের নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালবেলার ভিউটা জাস্ট দেখো। তোমরা জানো যে আমরা এসেছি মনসুন রাইডে, আর এই মুহূর্তে আমরা আছি পুরুলিয়ায় বরন্তী লেকের ধারে বরন্তী ভিলেজ রিসর্টে। আজকে আমাদের মনসুন রাইডের সেকেন্ড ডে। আজকের প্ল্যানিংটা কালকে রাতেই হয়েছে। আজকে আমরা যাব কোরো পাহাড়, শুশুনিয়া পাহাড়, বিকেলে যাব গড়পঞ্চকোট, আর সারাদিন ধরে হবে অনেক আড্ডা, অনেক মস্তি, অনেক ফটো, অনেক আনন্দ। এখন 8:47 বাজে আর ব্রেকফাস্ট ইজ রেডি। তো চলো ডাইনিংয়ে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোবো। তবে চলো গিয়ে দেখি অন্যরা কি করছে। গুড মর্নিং। সকাল থেকে তো এখানেই বসে আছো দেখছি। তোরা কালকে রাতে কটা অবধি জেগেছিস সত্যি করে বলতো? হ্যাঁ, ছবি কিছু একজনই তুলছে সকালবেলা থেকে শুরু করে ছবি তোলা। হ্যাঁ, ও ফোন ঘাঁটলে কয়েক হাজার ছবি পাওয়া যাবে। এখানে কিছু লোক এমন আছে যারা সকালবেলা দেখি বালতি ফালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে। কি হলো আবার জল ফল নেই কিনা। দেখো অ্যাজ এ হোস্ট আমার একটা ভয় লাগে, হয়তো জল নেই পরে বলবে না, বলছে না দাদা গাড়ি ধোবো, গাড়ি ধোয়া চলছে ওখানে। মানে গাড়ির প্রতি এত যত্ন দেখলেও ভালো লাগে ভাই। ওই নিচটাতে আরও একটা দাগ আছে, খুঁটে তোল নখ দিয়ে। ভালো সব গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি অনেক কটায়। হচ্ছে যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের এবারের মার্চেন্ডাইজ। দেখে নাও, পোলো টি শার্ট। খাবার টেবিলে সবার আগে এই দুটো মুখ খুব কমন। প্রথম যখন থেকে খাবার দেখাচ্ছে এই দুটো মুখ কিন্তু সবাই দেখছে খাবার টেবিলে। ব্রেকফাস্টে কি আছে? পুরি এসছে এখনো আসেনি, আসছে। তার সঙ্গে এখানে সবজি রয়েছে, ছোলার ডাল নাকি, আর এখানে ডিম সেদ্ধ। এইটাও ডিম আর কালকেরটাও ডিম ছিল। এটা প্রোটিন দেওয়া, মুরগির প্রোটিন ছিল না, এই মুরগির ভালো রকমের প্রোটিন আছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এক্সকারশনে বেরোতে হবে। মিষ্টিটা দেখানো হলো না তো, মিষ্টি মুখ করা দরকার। এটা রয়েছে কালাকাদ। দেখো পুরি সবজি ছাড়াও আরেকটা এখানে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। ঠিক আছে, ওটাও তোমরা খেতে পারবে। মানে এখানে যারা তারা অপশনাল ব্রেকফাস্ট করতে পারবে। আমরা চলেছি একটা মিশন মনোজিৎকে ঘুম থেকে তোলা। কই মনোজিতের রুম কোনটা? এই যে ডান পাশে যে দুটো রুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 4 বেডেড কটেজ। 1 নম্বরে মনোজিৎ আছে। দেখা যাচ্ছে কিছু? আচ্ছা, আমার না একটা ওয়াকি পাওয়া যাচ্ছে না, আমারটাই হারিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি দাঁড়া। ওকে, উঠে পড়। ব্রেকফাস্ট ডান, এবার বেরোবো। ব্রেকফাস্ট কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো ছিল ছোলার ডালটা। কালকে থেকে যা খাবার খেয়েছি সব ভালো। ওকে বন্ধুরা, তো 10:57 বাজে আমরা বেরোলাম সাইট সিনের জন্য। দেখো সবাই মার্চেন্ডাইজ পরে রেডি, একদম হলুদ সব। তো আমরা আজকে দুটো মেন জায়গায় ঘুরতে যাব। এক হচ্ছে কোরো পাহাড়ের পরে আমরা যাব শুশুনিয়া, মানে এই বেলায়। সেকেন্ড হাফে আবার আমাদের প্ল্যান আছে বরন্তীর। কোরো পাহাড় এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার মতন, একদম সবুজ অরণ্যের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের আজকের রাইড। আমাদের গ্রুপে একটি ছেলে আছে, ওর নাম সন্দীপ। ও এই জায়গাটা সম্বন্ধে খুব ভালো জানে, তাই আজকে আমি দায়িত্ব ওকেই দিয়েছি। আমি জাস্ট অ্যাজ আ গ্রুপ মেম্বার রাইড করব। পাইলটিং মার্শালিংয়ের দায়িত্ব সব সন্দীপের। তো আমরা প্রথমে যাব পেট্রোল পাম্পে, কারণ এখানে তেল লাগবে অনেকেরই বাইকে। শালতরা মোড়ে যেতে হবে, ওখানেই পাম্প রয়েছে। অন্য কোথাও গেলে সেটাও তোমাদের দেখাবো। পুরুলিয়ার এই যে ঢেউ খেলানো রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করে যেতে খুব সুন্দর লাগে, কিন্তু পুরুলিয়ার যে টেম্পারেচার সেটা কিন্তু মারাত্মক। এখানকার আবহাওয়া বড্ড বেশি গরম, আর আজকে তুলনামূলক একটু গরমটা কম আছে। তবে শীতকালে পুরুলিয়া ভিজিট করার বেস্ট সময়। আমরা
সাঁতুরির মেন রোডে চলে এলাম। এখান থেকে আমাদের বাঁদিকে যেতে লাগবে। এটা হচ্ছে সুবদা মোড়। এখান থেকে সোজা 2 কিলোমিটার গেলে শালতরা পেট্রোল পাম্পে সবাইকে ঢোকাতে হবে, কারণ এখানে সবাই রিফিউল করবে। সবাই আসা অব্দি এখানেই দাঁড়া। আমরা পুরুলিয়া থেকে চলে এসেছি বাঁকুড়াতে। এই রাস্তাটাকে বলে ঘাটি রোড। এই রাস্তাটা দিয়েই আমাদের কোরো পাহাড় যেতে হবে। ওই যে আগে যে মোড়টা দাঁড়িয়েছিলাম সেখান থেকে কোরো পাহাড় প্রায় 40 মিনিট মতন সময় লাগবে। দূরত্ব 30 কিলোমিটার। রাস্তা কোথাও সেরকম খারাপ নেই। মেঘ আর রোদের খেলায় গরম আর ঠান্ডার একটা অদ্ভুত ব্যাপার চলছে এখানে। এই রাস্তাটা তো খুব সুন্দর। এটা কোন রাস্তা জিজ্ঞেস করতে হবে তো। ওই একাই যাচ্ছে, দেখো টিমের যে আর কোনো লোক নেই ওর পাশে পাশে, সবাই যে পিছনে দাঁড়িয়ে গেছে ও একাই চলেছে। একটুখানি কর্নারিং করা যাবে, রাইডের ফিলটা এবার একটু পাওয়া যাবে। এতক্ষণ ধরে তো সরু গ্রামের রাস্তা ছিল, অতটা ভালো করে ফিল পাওয়া যাচ্ছিল না। গ্রুপের সঙ্গে না থাকলে যা হয়, গ্রুপ ছেড়ে আগে চলে যাচ্ছে। তুমি গ্রুপের সাথে নেই কেন? আমি এর সাথে আছি তো। কার সাথে? কেউ আছে পিছনে তোমার? দেখো তো। ও তো গাড়িটা চালাচ্ছে। চলো চলো। গ্রুপের সাথে না থাকলে এটা একটা সমস্যা হয়, বাট ঠিক আছে। কখনো কখনো ছবি টবি তোলার জন্য লেট হয়ে যায়, তবে রাইডার যারা একটু আলাদা হয়ে যায় তাদেরকে ধরে আনাটা একটু সমস্যা। যাই হোক, মণিদ্বীপে নিয়ে এসে আবার আমরা আমাদের রাইড শুরু করলাম। সামনেই কোরো পাহাড়। কোরো পাহাড়ের উপরেই একদম টপে একটা মন্দির আছে। মেইন রোড থেকে পাহাড়টা ওই 1.4 কিলোমিটার মতন দূরত্বে। মন্দিরটা খোলা আছে কিনা দেখা যাক। আমি হয়তো উঠবো না, তবে অনেকেই হয়তো উঠবে। আমি আবার ড্রোনটা উড়াবো এখানে। এই যে পাহাড় সামনে। বাহ, ওয়াও, দারুণ দারুণ। ওই দেখো পাহাড়ের টপে মন্দির। এই পাহাড়টা ওঠা যায় হেঁটে, ট্রেকিং করে। বাইক যায় কিনা আমার জানা নেই, দেখা যাক। ওহো, এবার একটু হিল ভাইব পাচ্ছি। এই যে এখানে স্নানও করা যাবে চাইলে, নালার মতন একটা নদী আছে। আবার ছাগল সামনে। একটু আগে একটা ছাগল আমার বাইকের নিচে অলমোস্ট চলে এসেছিল। এইখানটা বেশ ঠান্ডা, অনেক গাছপালা আছে তো, ওই জন্য সেটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আমার গ্রুপে এসে তাহলে আমি ঘুরছি একদম পাহাড়ের উপর অব্দি বাইক চলে এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরটা মনে হচ্ছে বন্ধ। এই তো এখান দিয়ে খোলা আছে, এই সাইড দিয়ে খোলা আছে। বাইক পার্ক করে রেখে এবার আমাদের কিছুটা হাঁটতে হবে। বলছে 80টা মতন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আবার হেঁটে উপরে উঠতে হবে। অনুমতি না নিয়ে ড্রোন দিয়ে ফটো তোলা বারণ, কিন্তু অনুমতি কার কাছ থেকে নেবো? প্রথম ভিউ পয়েন্টে পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আর লোকাল গাইড সন্দীপকে আমরা জিজ্ঞেস করে নেবো পুরো জায়গাটার ব্যাপারে ডিটেলসে জানতে চাইবো। ভাই, এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোরো পাহাড়ে নিচেরটা। এবার আমরা উপরে উঠবো, পাহাড়ে উঠবো সিঁড়ি দিয়ে। 117টা সিঁড়ি আছে, ওটাতে আমরা উপরে উঠবো। উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা দর্শন করতে যাবো। এবার মেন আমরা যেখানে ছিলাম বরন্তি, এটা কতটা দূরে? 35 থেকে 40 কিলোমিটার হয়ে যাবে। মন্দিরে আসার সঙ্গে সঙ্গে না প্রসাদ পেয়ে গেছি আমরা। সবাই দেখো প্রসাদ নিচ্ছে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এটি হচ্ছে আমাদের অষ্টভুজা পার্বতী মায়ের মন্দির, সিংহবাহিনী। মায়ের 8টি হাত আছে। এটা অনেক দিনের পুরনো মন্দির আমাদের, এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠিত মূর্তি। এটি বাইরে থেকে আনা হয়েছে। এখানে নিত্য পুজো হয়, হ্যাঁ, ভোগ হয়, অন্নভোগও করা হয়। আর এই নিচে রয়েছে বিষ্ণু মন্দির, প্রতিদিন ভোগ নিবেদন করা হয়, পুজো হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আহ্নিক হয় এবং নাম সংকীর্তন হয়। এই মন্দির নিয়ে কোনো গল্প, কোনো কাহিনী? এখানে আমাদের আশ্রমের একজন সাধু বাবা এসেছিলেন, তাকে স্বপ্নদেশ দিয়েছিল সেই যে এখানে আমার মূর্তি আছে নিয়ে আয়। উনি গিয়ে নিয়ে এসেছিলেন। কোথা থেকে? ওটা বোধহয় বেনারস থেকে। ওখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছেন। আর এই পাহাড়টা নিচে দিকে একটা গুহা আছে, ওই গুহাতে উনি থাকতেন। ধন্যবাদ। আপনার নাম? উত্তম কুমার চট্টোপাধ্যায়। আপনি কি এই মন্দিরেরই? না, আমি পুজো করতে এসেছি। আচ্ছা। এখানে আমরা আশ্রমবাসী আছি সবাই, তার সব আজকে ডুমুদ্রা গেছেন। আমরা লাঞ্চ করার জন্য রিসর্টে ব্যাক করছি। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ডান দিকে পাহাড়, বাঁদিকে পাহাড়, ওইখানেও পাহাড়। এই জায়গাটা সব থেকে সুন্দর বরন্তির। আবার এক্সট্রিম রাইটেও একটা পাহাড় আছে, ওই যে চারিদিকে টিলা, ছোট 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 টিলা। আমাদের দেওমালি রাইডে গিয়ে আমি কিন্তু এরকমই দেখেছি উড়িষ্যায়, বাট উড়িষ্যারটা আরো বেশি পাহাড়ি এবং আরো বেশি উড়িষ্যায় গ্রিনারি। তো সকালবেলার সাইট সিন শেষ করে জাস্ট আমরা রিসর্টে এলাম, বরন্তি ভিলেজ রিসর্টে। এখন আমাদের লাঞ্চ হবে। ঘড়ির কাঁটায় এখন সময় অলমোস্ট 3টে। লাঞ্চ মানে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানে দুটো মুখ কমন। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या?
আচ্ছা, অনেকের হয়ে গেছে, অনেকের খেতে বসে গেছে, বাকিরা সবাই খাবার নিচ্ছে। আজকের মেনুতে কি কি আছে? ভাত আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, পাতে বেগুনি পড়েছে, তার সঙ্গে স্যালাড আছে, আর আজকে মাছ ভাত। কালকে ফার্স্ট ডে লাঞ্চ ছিল ডিম ভাত, কালকে রাতে ছিল চিকেন কষা থালি, আর আজকে হচ্ছে ফিশ থালি। এখন আমরা সবাই এরকম খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরিয়ে যাব হচ্ছে কোথায় বলো তো? গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। গড় পঞ্চকোট ঘোরা হয়ে গেলে তারপরে ডিসিশন নেবো যে আমরা পাঞ্চের ড্যাম যাবো কিনা। শুশুনিয়া পাহাড় আমরা যাইনি ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। আর এবার দেখো এইখানে একটুখানি ওয়েদারটা ডাউন আছে, মেঘ করে এসছে আকাশে, হয়তো রাতের দিকে বা সকালবেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে কাল। আর আমাদের মোটামুটি সব গাড়ি ঢুকে গেছে ওইখানে। লাঞ্চটা করি, তারপরে 4টের মধ্যে আমরা আবার গড় পঞ্চকোটের জন্য শুরু করব। চলো লাঞ্চটা করে নিই। আমরা আমাদের সাইট সিন ফেজ 2 শুরু করছি। ঘড়ির কাটার সময় 4:30। আমরা এখন যাব প্রথমে গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটের দূরত্ব এখান থেকে লগভগ 18 কিলোমিটার। যেতে সময় লাগবে 25 মিনিট থেকে আধ ঘন্টা। সকালবেলায় আমরা ডান দিকে বেরিয়েছিলাম শালতোরার দিকে, এবার আমরা বাঁদিকে যাব মুরুড্ডির দিকে। আমরা এখন একটা একদম আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে বেরোচ্ছি। গ্রাম্য জীবনের একটা ছোঁয়া তোমরা দেখতে পাবে। কালারফুল বাড়িগুলো আমার খুব প্রিয়। এই মুহূর্তে আমার বাঁদিকে বরন্তী লেক আর সামনে মুরুড্ডি পাহাড়। সানসেটে মানে সন্ধ্যেবেলার সময়টা এই জায়গাটা খুব ভালো লাগে। দেখো বরন্তী লেক আর মুরুড্ডি পাহাড়, উফ কি সুন্দর ভিউ। এই লেকের ঠিক উল্টো দিকেই আমাদের রিসর্টটা। বাহ, দারুণ লাগছে এই জায়গাটা। হ্যাঁ, একদম পাহাড়ের উপরে সূর্যটা। আমার ঠিক ডান পাশে রেল লাইন, আর রেল লাইনের গা দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি গড় পঞ্চকোটের দিকে। আমি যেখানে আছি এখান থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 8.5 কিলোমিটার। মেন যেটা রাস্তা গড় পঞ্চকোট যাওয়ার, সেইটা বন্ধ হওয়ায় আমাদের এদিক থেকে ঘুরিয়ে দিয়েছে গুগল। এই ধরনের সাইড রোডগুলো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে। আমরা তো ঘুরতে এক্সপ্লোর করতে এসেছি। এটা হলো মুরাডি স্টেশন। এই স্টেশনটা আমাদের হোটেল থেকে অলমোস্ট 7 কিলোমিটার দূরে। আর এখানেই তোমরা তোমাদের প্রয়োজনের টুকিটাকি জিনিস পেয়ে যাবে। এই জায়গাটা থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন বাজার। দেখো পুরো নালা। পাহাড়টা দেখতে পাচ্ছ? ওখানেই যাবো আমরা। পঞ্চকোট ধারা যাইবার রাস্তা। চলো, সামনে পুরো সবুজ পাহাড়, তার মাঝে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা সবাই হলুদ টি শার্ট পরে আছি, যেন জল করছে। গড় পঞ্চকোটের সাইনবোর্ডের কালার আর আমাদের টি শার্টের কালার সেম। এই আমরা পৌঁছে গেলাম নাট মন্দির। নাট মন্দিরের পাশেই রয়েছে আমাদের সব গাড়ি পার্ক করা। এখানে এই সব হচ্ছে আলিবর্দী খানের সময়কার সব ভাঙাচোরা জিনিস, বহু বছরের পুরনো, সেই মুঘল রাজত্বের সময়কার। এইদিকে হচ্ছে পিকনিক করার, অ্যালকোহল খাওয়া নিষিদ্ধ। এই জঙ্গল ফঙ্গলে ভিতর দিয়ে রাস্তা কত দূর যায় আমি সেটা দেখবো। রাস্তা এখানে শেষ, এরপরে আরো যেতে হবে। ভিতরে গেলে ট্রেকিং এর রাস্তা আছে। গড় পঞ্চকোটের একদম ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। না, আর যাবো না, আমি এখান থেকে ঘুরিয়ে নিই। আমি ঘুরে গেলাম, মণিদ্বীপরা গেল। ভিতর দিয়ে মন্দির যাওয়ার রাস্তা, ওই উপরে ট্রেক করে ওঠা যায়, সেই উপরে ওঠার রাস্তা আছে। আমরা আবার যাচ্ছি। একটা হেভি জায়গা আছে। এখান থেকে হেঁটে ভিতরে যেতে হবে 100 মিটার মতন। একটা পুরোনো দিনের বাড়ির মতন আছে। গড় পঞ্চকোটে পৌঁছে একটা ছোট্ট ট্রেকিংয়ে বেরিয়েছি। ট্রেকিং না, হাইকিং বলতে পারো। এখানে একটা ভাঙা প্রাসাদ আছে জঙ্গলের ভিতরে, তাই জঙ্গলের মধ্যে দিয়ে এখন হাঁটছি সবাই। জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি জানি না, বেশ কিছুটা হেঁটে ফেলেছি। দেখা যাক এতখানি হাঁটার পরে কিরকম জায়গায় গিয়ে পৌঁছাই। বাহ, দারুণ, গ্রেট। এতখানি ট্রেকিং করে আসাটা সার্থক। থ্যাংক ইউ। আমাদের বাউন্ডারি মেম্বার শ্রীমন্ত, পুরুলিয়া বাড়ি। ওদিকে রয়েছে শুভজিৎ, আর এখানে আরো 2জন ভাই। অঙ্কুশ চৌধুরী, কোথায় থাকো? আর এখানে ভাই শুভজিৎ নাথ, রঘুনাথপুর। তো এরা যদি না আসতো তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারতাম না। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তার হিস্ট্রি হচ্ছে এখানে, এটা হচ্ছে রাসমঞ্চ। নিচে যে মেন মন্দিরটা দেখলে, ওটা তো নাট মন্দির। হ্যাঁ, নাট মন্দির। এই যে রাস্তা দিয়ে তোমরা এলে, এই রাস্তার এন্ট্রি ছিল ওই দিক দিয়ে। তোমরা ওই দিক দিয়ে এন্ট্রি নিয়েছো তো? ওই এন্ট্রির ওখানেই একটাই এন্ট্রি গেট ছিল আগে। এখনও গেলে তোমরা দেখতে পাবে ভাঙা যেটা আছে কিছুটা ভগ্নাবশিষ্ট, ওইটাই একমাত্র এন্ট্রি পয়েন্ট ছিল। আর এইখানে পুরো নদী ছিল। এটা লক্ষণ সেনের আমল, তাই তো? নদী নেই, তবে নদীর জল ধরে রাখা হয়েছে এই চৌবাচ্চায়। এখান থেকে 1 কৌটো করে জল সবাই নিয়ে যাবেন বাড়িতে, গায়ে ছেটাবেন, জীবনে কোনোদিন কোনো স্কিন ইনফেকশন হবে না। এটা আমি বলিনি, এটা বলেছে বড়ুই।
এইখানে তো ভিড় কেন? তোমাদের কি মনে হয় কেন এখানে তো ভিড় কেন? এর ভিড় কারণ হচ্ছে উপরে ড্রোন চালিয়ে সবাই হাওয়া খাচ্ছে। ড্রোন উড়ালে বলছে দাদা ফুটেজ পরে নেবে, আগে হাওয়া খাওয়াও তারপরে ফুটেজ নেবে। এখন সেখানে সব এখন এই ড্রোনের নিচে। ভাই এখানে কত করে চার্জ করছিস? 10 টাকা পার আওয়ার। 10 টাকা ঘন্টায়? পোষাবে না, 10 টাকা ঘন্টায় পোষাবে না, পোষাবে না, পোষাবে না। মিনিটে 20 টাকা করে নিতে হবে। চলো এবার তোমাদের ভিতরে নিয়ে যাই, চোরটা তোমাদের দেখাই। বহুদিনের পুরনো একটা স্থাপত্য, বিষ্ণুপুরের টেরাকোটার স্থাপত্যের একটা নিদর্শন। যদিও এটাকে রিনোভেট করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেখো এখানে আবজা আবজা কিছু টেরাকোটার কাজ তোমরা কিন্তু দেখতে পাবে, যেগুলো বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। পাথরের গায়ে কোথায় করে রাখা বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি। যেরকম শুভজিৎ বললো, এটা ছিল একসময় একটা রাস মন্দির। এখানে চলছে রিল শুট, ফটোশুট। আচ্ছা চলো এবার আমরা ভিতরে ঢুকি। হ্যাঁ, কে জানি কত ইতিহাসের না সাক্ষী রয়েছে এই স্থাপত্য। বাহ, দারুণ দারুণ। না কোনো টেরাকোটার কাজ জ্যান্ত পেলাম না, সবই নষ্ট হয়ে গেছে। যেটুকু রয়েছে সেটুকু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক করেছে বলে রয়েছে, বাকি সেরকম কোনো ইতিহাসের নিদর্শন আর নেই। তবে হ্যাঁ, এই জায়গাটার দারুণ ভাইব এই জায়গা। আর এই যে ড্রোনে হাওয়া খাওয়া কিন্তু এখনো চলছে। উপর থেকে নেমে চলে এসেছি। আর এই যে সামনে গড়পঞ্চকোটের বিখ্যাত নাট মন্দির, ভগবান রাধাকৃষ্ণের মন্দির। কিছু রাইডার এখানে, কিছু ভিতরে, কিছু ওইখানে চায়ের দোকানে। দেখে নাও নাট মন্দিরটা। বাচ্চাকে নিয়ে এসছি আমি রাইডে, একটা বাচ্চা। চলো 10:30 বাজে, গড়পঞ্চকোট থেকে ঘুরে এসে গল্প দেরি হয়ে গেল। আর আজকের খাবার টেবিলে আমরা সবাই বসে গেছি খাবার। আজকের মেনু কি কি আছে বলো তো? সবার আগে রয়েছে স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, তারপরে রয়েছে আলুর দম। তো বাকি সবাই খাচ্ছে। আমার এখানে দেখো পাতে পড়ে গেছে চিকেন, আলুর দম, ফ্রাইড রাইস। আর এই দুটো মুখ কি চেনা চেনা লাগছে। গুড মর্নিং গাইজ। আজকে আমাদের বরন্তী রাইডের তৃতীয় দিন। আজকে বাড়ি ফেরার পালা। সকালবেলা লেকের ভিউ কিছুটা এইরকম। মুরুড্ডি পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে, বাঁদিকের এই পাহাড়গুলো একটু দেখা যাচ্ছে, কিন্তু তার পিছনে পুরোটাই কুয়াশায় ভরা, কিছু দেখা যাচ্ছে না। বাট যেটা ব্যাপার হচ্ছে, সকাল আরও সুন্দর তখনই হয় যখন কিছু ভালোবাসার মানুষ দেখা করতে আসে। তো আজকে এই দাদারা দেখা করতে এসছে, সঙ্গে আমাদের ছোট মেহমানও আছে। দাদার নাম? আমার নাম অমিত দোয়ারি, আমি বাড়ি আসানসোলে থেকে। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল যে দাদার সঙ্গে দেখা করব। তো অনেক জায়গায় চেষ্টা করেছি দাদার সঙ্গে দেখা করার, কিন্তু হয়ে উঠতে পারিনি। মানে অফিসে কোনো রকম করে পটি পাঠিয়ে আজকে ছুটি নিয়ে দাদার সঙ্গে চলে এলাম সকাল সকাল দেখা করতে। বেশ ভালো লাগলো। মানে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করে থাকি যে এই দিনগুলো কবে আসবে, যে এই লাইফে যে এইরকম দাদার সঙ্গে দেখা করবো। আর দাদার সঙ্গে ইচ্ছাও আছে একটা রাইড করার। অবশ্যই হবে রাইড। সঙ্গে দাদাও এসছেন। আমি রাজীব, আমার বাড়ি এই সামনাসামনি লোকালের মধ্যেই রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। এবং নেক্সট রাইড দাদার সাথে করার খুবই ইচ্ছা। একদম অলওয়েজ ওয়েলকাম টু বাউন্ডুলে। সঙ্গে তোমার নাম? রূপম মণ্ডল। এ হচ্ছে আপকামিং রাইডার, তাই তো? তাহলে তোমার কি রাইডিং নিয়ে তোমার কি কি স্বপ্ন আছে? লাদাখ, ইস্ট সিকিম, নর্থ সিকিম এন্ড লাদাখ, এই তিনটে হচ্ছে একদম করতেই হবে। খুব ভালো। বুঝতে পারছো তো, ছোটো থেকেই মানে ও মোটামুটি ঠিক করে নিয়েছে যে ওকে রাইডে বেরোতে হবে আর লাদাখ করতে হবে। তাহলে অল দ্য বেস্ট, খুব ভালো রাইডার হও। তো দাদারা অনেকক্ষণ এলো, গল্প করলো, আমরা একসাথে অনেকটা সময় এখানে একসাথে কাটালাম, অনেক কিছু শিখলাম। দেখো সবসময় যে সিনিয়র রাইডারদেরই বলার থেকে তার কোনো মানে নেই। আর আমি নিজেকে ওটা সিনিয়র রাইডার মনে করি না। রাইডিংয়ের ক্ষেত্রে সবাই সমান, সবাই আমরা একই রকম। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, জানার আছে। এখন ঘুম থেকে উঠেছি, এরপরে ব্রেকফাস্ট করব, করে বেরোবো পুরো টিমকে নিয়ে। তবে তার আগে দাদাদেরকে একটু সি অফ করবো, দাদারা চলে যাবে। তারপরে আমি একটু পরে আবার ব্লগে আসছি, তারপরে আবার দেখা হবে। গাইজ 11:30 বাজে আর আমরা এখন বেরোচ্ছি নিজের বাড়ির উদ্দেশ্যে। শুরু করছি শেষ দিনের কলকাতা পর্যন্ত জার্নি। সবাইকে টাটা করে ভালোবাসা জানিয়ে চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো ফাইনালি সব ভালো জিনিসই একসময় শেষ হয়। আর আজকেও একটা সুন্দর রাইড শেষ হচ্ছে। ডান দিক দিয়ে এসেছিলাম সালতরা হয়ে, কিন্তু যাবো বাঁ দিক দিয়ে পাঞ্চেত হয়ে, মুরুড্ডি ড্যামের উপর দিয়ে। কালকে আমরা এই দিক দিয়েই গড়পঞ্চকোট গেছিলাম, আবার আজকেও এই দিক দিয়েই আমরা বাড়ির পথে যাব। আমরা প্রথমে পাঞ্চেত যাব, পাঞ্চেত থেকে ওখান থেকে যাব কুলটি, কুলটি থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা
এশিয়ান হাইওয়ে পেয়ে যাব, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। শক্তিগড় থেকে কলকাতার টিম আলাদা হয়ে যাবে, আর আমাদের নদিয়ার টিম আমরা আলাদা হয়ে যাব। যারা আছি নদিয়া, উত্তর 24 পরগনা, তারা আমরা মেমারি হয়ে ফিরবো, আর ওরা ফিরবে একদম ডানকুনি হয়ে। এই আদিবাসী গ্রামটা দেখে নাও, কত সুন্দর গ্রাম, সবুজ ক্ষেত, আর সবার পিছনে মরুড্ডি পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভিউ পেতে গেলে আসতে হবে বরন্তি, আর বরন্তিতে থাকার সেরা ঠিকানা বরন্তি ভিলেজ রিসর্ট। যেরকম সার্ভিস সেরকম খাওয়া দাওয়া, আমরা সবাই খুব হ্যাপি। একদম লেকের উল্টো দিকেই রিসর্ট, আর কাপলদের থাকার জন্য ওই টেন্টগুলো খুব সুন্দর। বন্ধুরা আমরা না এখন পৌঁছে গেছি সরবরি মোড়। এই সরবরি মোড় থেকে না বাঁ দিকে নিতে হবে টুয়ার্ডস পাঞ্চেত, ডান দিকে গেলে আই গেস বাঁকুড়া পড়বে। এখান থেকে 9.3 কিলোমিটার হচ্ছে আমাদের পাঞ্চেত ড্যাম। দেখো গাইস, আমাদের বাঁদিকে যে এই যে বড় পাহাড়টা দেখছো না, এটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, ঠিক আছে? মানে গড়পঞ্চকোটের পাহাড়টা হচ্ছে এইটাই। কালকে আমরা যখন গড়পঞ্চকোট গিয়েছিলাম তো তখন এই পাহাড়টা আমাদের ডান হাতে ছিল, আজকে বাঁ হাতে রয়েছে। যে রাস্তাটা দিয়ে এই মুহূর্তে মানে আজকে আমি পাঞ্চেত ড্যাম যাচ্ছি বরন্তি থেকে, দিস ইজ নট দ্য মেন রুট, এটা একটা অফবিট রুট, ঠিক আছে? বাট এইখানে রাস্তাটা একটু ছোট, একটু শর্ট। এছাড়া কিন্তু ওই আলতরা মোড় দিয়ে সোজাও কিন্তু পাঞ্চেত ড্যাম যাওয়া যায়, ওটা কিন্তু অনেক ছোট রুট, বেটার রুট রোড কন্ডিশনের দিক থেকে। আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পাঞ্চেত রোড, আর 4 কিলোমিটার মতন বাকি আছে পাঞ্চেত ড্যাম এখান থেকে। চারিদিক সবুজে ঘেরা, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা, রাস্তার কন্ডিশন ভালো। কিছুক্ষণ আগে অনেক খারাপ রাস্তা ছিল, ওই তোমার হচ্ছে সরবরি মোড়ের আগে। তবে রাস্তায় রয়েছে অজস্র বাম্পার, প্রচুর বাম্পার রয়েছে রাস্তায়। হাসেও না, কেউ করে না, মন মেজাজ ভালো নেই মনে হয়। ফাইনালি পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম। এবার এই ড্যামের উপর দিয়ে অনেকখানি আমাদের যেতে হবে, বাট আমরা ড্যামে আমাদের বাকি বাইকার্সদের জন্য ওয়েট করব। সবাই তো আসেনি, তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে। ड्रोन फ्लाई कर सकते हैं? ड्रोन कैमरा हाँ আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা বললো যে ড্যামের উপরে মানে একদম ড্যামের উপরটাতে ক্যামেরা অ্যালাউড নেই, বাকি আশপাশে ভিডিও করা যেতে পারে। ড্রোন উড়ালে তো পুরো ড্যামটাও চলে আসবে, তাই ড্রোন আমি উড়াবো না, ন্যাশনাল সিকিউরিটির ইস্যু এটা। আমার গোপ্রোতে ভিউটা দেখে নাও, লুক অ্যাট দিস বিউটিফুল ভিউ অফ পাঞ্চেত ড্যাম। আমরা একটু এগিয়ে গিয়ে ওয়েট করবো। উফ, কি লাগছে ওই জায়গাটা ভাই, ভয়ঙ্কর লাগছে। বর্ষাকাল, সব গেটগুলো মোটামুটি খোলা। এটা হচ্ছে একদম কোর ড্যামের উপরটা, এখান থেকে ওই গেট পর্যন্ত দাঁড়ানো একদম নিষেধ। পাঞ্চেত ড্যামে যেখানে বাইক রেখেছিলাম তার ঠিক উল্টো দিকে এই নিচে নেমে আসার রাস্তা ছিল, আর সেই রাস্তা দিয়ে নিচে নেমে এসে যে ভিউ দেখতে পেলাম সেটা হয়তো বাকি জীবন আমার আর আমার সহ রাইডারদের মনে থাকবে। এখানে সবার এক্সাইটমেন্টটাকে দেখে নাও, সবাই এখানে ছবি তুলছে, মজা করছে, ঠিক আছে? সবাই এখানে প্রচণ্ড এক্সাইটেড। এখানে কিছু লোক মোটামুটি ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে শুয়ে আছে, কারণ আমরা সবার আগে এসেছি আর এরা আমাদের সাথে এসছে। তবে যে ভিউটার জন্য এত কিছু, যে ভিউটা দেখার পরে এত আমরা এক্সাইটেড, এবার সেই ভিউটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো পাঞ্চেত ড্যামের পাগল করা ভিউ দেখো, জলের তোর শুধু খেয়াল করো তোমরা। 4টে লক গেট খোলা আছে আর 3টে লক গেট হাফ খোলা আছে অল্প, তাতে এই অবস্থা। হয়তো তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারবে না, কিন্তু সামনে যে জলের যে ধোঁয়াটা আছে সেটা মোটামুটি 30 মিটার মতন হাইট আছে। আর দূরে দেখো পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে, কালকে আমরা যেখানে গিয়েছিলাম যে পঞ্চকোট পাহাড়, তার ঠিক পিছনে পাঞ্চেত ড্যাম। তো নেক্সট টাইম তোমরা যদি পাঞ্চেত ড্যাম রাইডে আসো তো এই জায়গাটায় অবশ্যই আসবে। এখানে আসার জন্য তোমাদের ড্যাম থেকে একটু নিচে নামতে হবে। শিউলি, কেমন লাগছে জায়গাটা? হেবি সুন্দর, অসাধারণ ভিউ। 10,000 ছবি হয়ে গেছে। কত ছিল ওদিকে? 5,378, এখন 10,476 হয়ে গেছে না? বাহ। সায়ন্তনী, কেমন লাগলো প্রথম রাইড করে? মানে ভালো, খুব ভালো। গ্রুপ কেমন লাগলো? গ্রুপের মানুষজনদের কেমন লাগলো? সবাই খুব ভালো, খুব কোঅপারেটিভ এবং আমার খুব ভালো লেগেছে। তো এখানে রয়েছে শুভ্রা আর এখানে রয়েছে দীপাঞ্জন। দীপাঞ্জন, কেমন লাগলো এই পুরুলিয়ার রাইডটা? তুমি তো এর আগে নর্থ সিকিম, ইস্ট সিকিম রাইড করেছিলে। রাইড করেছিলাম, খুব ভালো লেগেছিল। এখানে এলাম, আরও ভালো লাগলো। এবার ভবিষ্যতে আরও যাবো। এই যে শেষবেলা যা সব ভালো, এত ভালো ভিউ, মানে পুরো স্ট্রাক হয়ে গেছি, ওই জায়গাতে তাকিয়েই থাকতে ইচ্ছা করছে। তো এই হচ্ছে আমাদের কিছু রাইডার্সদের ফিডব্যাক। আপাতত এখানেই আমাদের পুরুলিয়ার বরন্তি রাইড শেষ হবে এই বছরের মতো। এটাই আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট বা লাস্ট সাইট সিন পয়েন্ট বলতে পারো। এখান থেকে আমরা এরপরে কুলটি হয়ে মেন রোড ধরবো এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাবো যে যার বাড়ি। তো এখানে সবাই একটু মজা করে নিই, আর একটু এখানে আড্ডায় আর কি গল্প, একটুখানি ছবি তোলা হয়ে যাক, তারপরে আমরা এখান থেকে বেরোবো। দেখা হচ্ছে আবার
বাইকের রাস্তায়। এখান থেকে আধা ঘন্টা মতন আমাদের রাইড করতে হবে, 18 কিলোমিটার মতন রাস্তা আছে স্টিল হাইওয়ে। তারপরে আমরা পাবো হচ্ছে কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়ে, সেখান থেকে আমরা সোজা ডান দিক টার্ন নিয়ে কলকাতার দিকে চলবো। এই পাঞ্চেত ড্যামটা কিন্তু পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডার। এই যে আমি যখনই এই চেকপোস্টটা ক্রস করব না, এই যে চেকপোস্টটা ক্রস করব, জাস্ট এই আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ড। এখান থেকে শুরু হয়ে গেল। সো এখান থেকে দেখো সবকিছু হিন্দিতে শুরু হয়ে যাবে। আসানসোল 25 কিলোমিটার, মুগমা মোড় 13 কিলোমিটার, ওই মুগমা মোড় হয়েই আমরা যাব। ধন্যবাদ, আবার আসবেন। এখানে আমার ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল, আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। সো ওয়েলকাম টু ঝাড়খণ্ড গাইজ, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডে ঢোকার পরে এত খুশির একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখানে তেলের দাম 5 টাকা কম। তো এখানে আমরা সবাই রিফিউল করবো, যে পাম্প পাবো কাছেই সেটাই রিফিউল করে নেবো। এইখানেই আমরা রিফিউল করবো পরপর সব কটা বাইক। তেল ভরে নিলাম এখান থেকে, এবার সোজা বেরোবো। আমরা যে মোড়টা যাবো তার নাম হচ্ছে মুগমা মোড়। রাইট দিয়েও যাওয়া যায়, বাট ওটা টাউনের ভিতর দিয়ে যাবে, আর টাউনের ভিতরে গ্যাঞ্জাম হবে। তাই আমি ঠিক করলাম আমি লেফট দিয়ে যাবো, এই জায়গাটা দিয়ে ফাঁকায় ফাঁকায় পৌঁছে যাবো। আর রাস্তাটাও এই দিকটাতে ভালো। কিছু দূর গিয়ে দেখো আরেকটা রাইট টার্ন নিতে হবে। এখান থেকে 11 কিলোমিটার দূরে হচ্ছে মুগমা মোড়। এটা হচ্ছে বালিয়াপুর রোড। এই যে এইখানে সামনে যে ডান দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে যাব। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাব। এই জায়গায় রাস্তাটা একদম নেচারের ভিতর দিয়ে, আর অন্য যে রাস্তাটা ডান দিক দিয়ে দেখাচ্ছিল সেটা হচ্ছে একদম মানে মেন শহরের মধ্যে দিয়ে আর কি। তো আমি ভাবলাম যে নেচার দিয়েই যাই, নেচার দিয়ে যাওয়ার একটা অন্যরকম মজা আছে। রাস্তা একই, মানে খুব একটা খারাপ না, খুব ভালোও না। পটল আছে, কিন্তু পটলের কোনো বাইকের জন্য এফেক্ট করবে না, 4 চাকা একটু সমস্যা করতে পারে। বাট ইউ ক্যান সি ইটস ফুল অফ নেচার, ফুল অফ গ্রিনারিজ, রাইট। এখানে রাস্তা বন্ধ রয়েছে, কিছু দূর গিয়ে বললো ডান পাশে ঘুরে যেতে। হাইওয়ে তো কেজিএফ এর শুটিং সেটে চলে এসেছি মনে হচ্ছে আমার, খনির মধ্যে দিয়ে। এখন তো মনে হচ্ছে শহরের ভিতর দিয়ে গেলেই ভালো হতো। ও পুরো একদম অফরোডিং হয়ে গেল এখানে এসে। এই পুরো কলিয়ারি জায়গাটা আমরা পার করলাম বাইক চালিয়ে। ভাই একটা ওপেন মাইন্ড ছিল, এখানে কয়লা পাওয়া যায় এসব জায়গায়। আর কিছুটা গেলেই দেখাচ্ছে মেন রোডের সাথে কানেক্ট করবে, দেখা যাক। আসলে এইখান থেকে ওইখানে কানেক্টেড ছিল রাস্তা, ওই দেখো রাস্তা কানেক্টেড ছিল এই পাহাড় থেকে ওই পাহাড়, যেটা আর নেই। এখান থেকে লেফট, এই রাস্তাটা ভেঙে দিয়েছে আর বন্ধ করে দিয়েছে, জানি না কেন। নাহলে এই রাস্তাটা পুরো সুন্দর রাস্তা, নেচারের মধ্যে দিয়ে দারুণ রাস্তা ছিল এটা। এখান থেকে ডান দিকে গেলে মাইথন ড্যাম, মানে এটা হচ্ছে মাইথন ড্যাম যাওয়ার রাস্তা সোজা। আমরা বাঁদিকে যাব, এখানে কাট রয়েছে হাইওয়েতে ওঠার, এখানে কাট রয়েছে ডান দিক। আমরা এখান থেকে টার্ন নিয়ে নেবো, ইউ টার্ন। চলো ঘোরো চলো, ব্রেক দিলে তো হবে না। থ্যাংক ইউ। চলো আমরা তাহলে ফাইনালি হাইওয়েতে উঠে গেলাম, এবার টানো। রানীগঞ্জের ঠিক আগে এই হিন্দুস্তান ধাবায় আমরা খাবার খেলাম। এখানে সব রকম খাবার পাওয়া যায়, ভিতরটা এসি। তো এসিতে বসে খাবার খেলাম, খাবার খেয়ে এখন আমরা যে যার মতন বাড়ি বেরিয়ে যাচ্ছি। আবার নতুন কোনো রাইডে হয়তো আমাদের দেখা হবে। এরকম প্রত্যেক রাইডে একটা করে দল তৈরি হয় এবং রাইডে শেষে সেই দল ছড়িয়েও যায়। লাস্টে আবার সবাই কোনো রাইডে হয়তো একসাথে বেরোবো। চলো এবার এখান থেকে যাই, অনেক দূর এখান থেকে যেতে হবে এবং যেতে বেশ ভালো সময়ও লাগবে। তো সেই সব কথা মাথায় রেখে এগোনো দরকার। চলো শতদ্রু চলে গেলাম, বাই, টাটা টাটা। তো ফাইনালি আমাদের ট্রিপ শেষ হলো। এখান থেকে পুরো গ্রুপ আলাদা আলাদা হয়ে গেল, যে যার মতন নিজের মতন বাড়ি পৌঁছে যাবে। আমরাও আমাদের মতন বাড়ি পৌঁছে যাব। এতক্ষণ ধরে তোমরা এই ব্লগ দেখেছো, মানে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বরন্তির যে গ্রুপ ট্যুর হলো সেটা তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা এরকমভাবে আমাদের সাথে গ্রুপ রাইড করতে চাইবে, তো ফলো করো আমার ফেসবুক পেজ মিসিং গিয়ার্স। আমার গ্রুপ রাইড মানে বাউন্ডুলের গ্রুপ রাইডের সমস্ত ইনফরমেশন কিন্তু মিসিং গিয়ার্স ফেসবুক পেজেই সবার আগে আসে। অনেকে তোমরা জিজ্ঞেস করো যে দাদা আমরা গ্রুপ রাইড জয়েন করতে চাই, আমরা তোমার সাথে রাইড করতে চাই। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সাথে মানে বাউন্ডুলের গ্রুপে জয়েন করতে গেলে তার একটাই কন্ডিশন, একটাই এলিজিবিলিটি, সেটা হচ্ছে যে আমাদের বাউন্ডুলের সাথে মিনিমাম একটা রাইড করতে হবে। সেটা শর্ট রাইড হতে পারে, লং রাইডও হতে পারে, বাট একটা রাইড তোমাদের মিনিমাম আমাদের বাউন্ডুলের টিমের সাথে করলেই তোমরা আমাদের বাউন্ডুলের গ্রুপে অ্যাড হয়ে যাবে।